শেষে যিশু সেই নৌকাতে উঠলো, আর যখন সে উঠলো তারপর সেই নৌকাটা ছাড়া হলো, আর সেই নৌকাটা ভাসতে ভাসতে সেই সাগরের মাঝখানে যে পৌঁছালো, যে সাগরটির নাম ছিল গালিল সাগর। কি সাগর? গালিল সাগর। আর এই সাগরে মাঝখানে পৌঁছে যাবার পর কি হলো জানো? তখন ভীষণ ঝড় বাতাস এবং সেই সাগরের ঢেউ নৌকার উপর যে আশ্রে পড়তে শুরু করলো। আর তখনই সবাই ভয়ে ভীতু হতে শুরু করলো যে যদি এই নৌকা ডুবে যায়, যদি এই নৌকা ডুবে আমরা মারা যাই তখন কি হবে। আর তখন সেই 12 জন, বসো বসো বসো, সেই 12 জন শিষ্যর মধ্যে একজন শিষ্য সেই যিশুর কাছে গেল। যিশু একটি বালিশের পরে মাথা দিয়ে শুয়েছিল, আর সেই একজন শিষ্য যে যিশুর গায়ে হাত দিয়ে বললো, ঠেলা দিয়ে বলছে, হে গুরু, হে গুরু, আপনি কি দেখছেন না আমরা মারা পড়লাম। আর তখন যিশু সেখান থেকে উঠলো এবং যেখানে সেই নৌকার চালক ছিল সেই চালকের কাছে গেল এবং বলল, সেই সামনে দাঁড়িয়ে যিশু হাত তুলে দিয়ে, এই যে আমরা দেখি ছবিতে, এই যে দেখা যায় যিশু সেই নৌকার সামনে যে দুহাত তুলে দিয়ে বলল, ঝড় ও বাতাস শান্ত হও। আর তখনই সাথে সাথে ধীরে ধীরে ঝড় ও বাতাস শান্ত হয়ে গেল। আর সবাই তখন অবাক। তুমি স্টপ করে দাও।